এখানে আর লাভ নাই, এগুলা এগুলা লাভ নাই। অনেকদিন ধরে আমরা নোটিস করছি, নোটিস পেয়েছেন তো, তারপরেও কেন আছেন? এই চলে যান, চলে যান। আপনি কোথায় নিচ্ছেন এটা এখন? এই তুমি কে? এই তুমি কে? এই দাঁড়ান। দোকানদার কোন দোকান আপনার? তাহলে আবার এখানে আসছেন কেন? আপনি চলে যান এখান থেকে। এই চারটা আসেনি। গাড়ি মধ্যে মাল পড়ে উঠিয়ে দেন তো ভাইরা। দোকানে লাগিয়ে এটা লাগানো ছিল। এটা দোকানের আগে লাগানো ছিল, এখন আপনি উঠাই ফেলছেন। আপনার কথা আছে? আপনাদের 2000 টাকা জরিমানা। আর তার যদি দেখি জরিমানা বাড়বে। আপনি বলেন আমার দোকান তো ফুটপাত ছাড়া বিল্ডিং এ, তাহলে বিল্ডিং মালিকের আগে জরিমানা করা উচিত। সিঁড়ি পর্যন্ত আছে না, এটা সিঁড়ি পর্যন্ত আছে কিনা? বিল্ডিং মালিক ফুটপাত ছাইরা করছে তো। আমার দোকানের সিঁড়িটা তো ফুটপাত ছাইরা, আমি তো ফুটপাতে পড়ি না, পড়ছি। আপনারা লজিকে কি বলে আপনাদের? এখন ওনাদের আর্জি হয়েছে, ওনারা কইরা গেছে রাস্তা ওনাদের, মানে 2000 টাকা করছে ওনার বাপদাদার এখতিয়ার, সরকারি এখতিয়ার এখন কইরা লাইছে। আমি তো রাস্তায় পড়ি নাই, আমার এটা হিসাবে ফুটপাতেও পড়ে না। এটা ফুটপাতে পড়ে। আপনি বলেন আমার তো রাস্তার জায়গা ছাড়া আছে, এই বিল্ডিং এর সিঁড়িটা তো রাস্তার জায়গা ছাইরা না। তো তারা 2000 টাকা জরিমানা দিল, এটা মগের মূল্যকের মতো দিয়া গেল গা। সরকারি আইন আছে, তার আইনের অনুযায়ী দিয়া গেল গা। এই হলো আইনের পাওয়ার বাংলাদেশে। তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ডিএমপি থেকে আমাদের স্পেশাল ড্রাইভ ছিল মহাসড়ক এবং ফুটপাতে অবৈধ স্থাপনকারীদের উচ্ছেদ বিষয় এবং দখলমুক্তকরণ বিষয়, যাতে পথচারী এবং সাধারণ জনগণ স্মুথলি চলতে পারে, কোনো ধরনের বাধাবিঘ্ন সম্মুখীন না হয়। আজকে 5ম দিনে আমরা স্পেশাল ড্রাইভ শেষ করেছি এবং আপনারা জানেন আজকে হচ্ছে আমাদের মতিঝিল থেকে এই পর্যন্ত, এখানকার পর্যন্ত আমাদের অভিযানটা ছিল। এখানে প্রায় 22টি মামলা হয়েছে এবং 67,000 টাকা জরিমানা করা হয়েছে। একজনকে আটক রাখা হয়েছে, ওকে পরবর্তীতে ব্যবস্থা নেব। আর আমাদের এই অভিযান চলমান থাকবে। এটা হচ্ছে যদি মনে করেন যে এখান পর্যন্ত শেষ, তা না। আমাদের কিন্তু মাসে প্রায় 10 থেকে 15টি অভিযান আমরা করে থাকি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর এখানে আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের এডিসি আছেন, উনিও কিছু বলবেন। আপনারা আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আপনারা অভিযান করে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার পুনরায় বসে যায়, সেক্ষেত্রে আপনাদের টেকটা কি? না, আপনারা দেখেন যে গত 1 তারিখ থেকে শুরু করে আপনারা কিন্তু বলতে পারবেন না যে এরকম কিছু হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এটা ফলো আপে রাখার জন্য। আমাদের আলাদা টিম আছে ডিএমপির পক্ষ থেকে, ট্রাফিকের পক্ষ থেকে, যে তারা এটা দেখভাল করবে। যদি কেউ পুনরায় এটা রিপিট করে আমরা তাদেরকে জরিমানা এবং জেলের আওতায় নিয়ে আসবো। এই ক্ষেত্রে এটা আমরা খুবই সতর্ক আছি, আমাদের ফোর্স সতর্ক আছে, সবাই সতর্ক আছে, আর আপনারা হেল্প করবেন। ধন্যবাদ ম্যাম। আপনি আপনাদের পক্ষ থেকে এই যে উচ্ছেদটা হলো, এটা কিভাবে অব্যাহত রাখবেন আপনারা? সেই জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের যে স্পেশাল ড্রাইভ ছিল, আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় যেটা বললেন, স্পেশাল ড্রাইভের মাধ্যমে আমরা একটি বড় অংশকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছি এবং এটার যে নিয়মিত ধারাবাহিকতা থাকে, যেটা আমাদের ইন্টারনালি, হ্যাঁ, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় যেটা বললেন যে আমাদের অভ্যন্তরীণভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি, এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসের ভিতরেই আওতায় পড়ে যায়। তো আমাদের সেই ফলো আপগুলো অব্যাহত থাকবে এবং আশা করি আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে আমরা স্পেশাল ড্রাইভের যে সুফলটা আমরা ইন দ্য লং রান, এই সুফলটাকে আমরা পাবো ইনশাআল্লাহ, আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।